Good morning everyone and welcome back to the channel. এখন চা বসিয়েছি, চাটা হলে তারপরে খাবো, তারপরে ডিটক্স ওয়াটারটা যেটা কালকে রাত্রে ভিজিয়েছিলাম সেটা এখন খাবো। তো কালকে যে চিয়া সিডসটা ভিজিয়েছিলাম দেখতে পাচ্ছ এটা ভালো মিক্স হয়ে গেছে, এটা ঠিক ঠিক কনসিস্টেন্সি এসে গেছে। এবার এখানে দিয়ে দেবো হচ্ছে লেমন, আর দিয়ে দেবো একটু সিনামন পাউডার, আর অল্প একটু হানি। তোমরাও এটা বাড়িতে ট্রাই করতে পারো, ইটস ভেরি গুড ফর হেলথ। এই হচ্ছে ওর এই চিয়া সিডস পুডিং। দেখো কালকে যেমন রাত্রে সোক করেছিলাম, দেখতে পাচ্ছ কিরকম একটা ঘন বেশ একটা হয়ে গেছে, একটা কনডেন্স হয়ে গেছে। এটাই ওই চিয়া সিডস আর ওটস ওভারনাইট সোক করলে এরকম হয়। আর তার সাথে আমি একটু স্ট্রবেরি দেবো আর হচ্ছে ব্লুবেরি দেবো। তো আমার এটা পট হয়ে গেছে। রোজটা তোমাদের আগের দিন বলেছিলাম যে রোজটা পট করব, এটা কালকে যেটা কিনেছিলাম টপটা ওখানে পট করেছি। আর দেখো পট করার সময় না আমার দুটো তিনটে কুড়ি না খুলে পড়েও গেছে রোজের। তোমার একটু মায়া হচ্ছে, ঠিক আছে আবার হয়ে যাবে। ক্লিপগুলো কিনলাম না এই ডিপলারেনিয়াটার জন্য, এই দেখো ক্লিপটাকে এখানে ডাবল টেপ দিয়ে এখানে আটকে দিয়েছি, আর এই ক্লাইম্বার্সে এই স্টেমটাকে এখানে মানে ক্লিপের সাথে করে দিয়েছি। তো তাহলে না এটা তাহলে এই বরাবর উঠে যাবে, এটা আর জানলার বাইরে চলে যাবে না। তোমাদেরকে তাহলে দেখাই যেটা এসছে অ্যামাজন থেকে। এই দুটো অ্যাকচুয়ালি প্যাকেজে এসছে, মানে একটা মানে দুটো একসাথে ছিল, ঠিক আছে। এই দুটোর দাম নিয়েছে $45। কিন্তু যেটা মজার ব্যাপার হচ্ছে, লোকে ভাবে এ বাবা গার্বেজ বিনের জন্য এত টাকা। শুধু গার্বেজ বিন নয়, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ইন্টারেস্টিং না, এই যে এইটা আছে তো, আমি জাস্ট হাতটা নিয়ে যাব কাছে, আর তারপরেই দেখবে কি মজার ব্যাপার হয়। আবার নিজের থেকে বন্ধ হয়ে যায়। কিন্তু এখানে বাটন আছে অবশ্য, এখানে দুটো বাটনও আছে, যেই দুটোতে ইউজ করা যায়, মানে যে দুটোকে ইউজ করে তুমি ম্যানুয়ালি ওপেন বা ক্লোজ করতে পারবে। যেমন এই বাটনটা টিপলে ওপেন হয়, খুলে গেল, আর এই বাটনটা টিপে দিলে ক্লোজ। বেশি দামও নয়, দুটোর দাম $45, মানে অনেকটাই সস্তা। মানে ইন্ডিয়ার দাম অনুযায়ী কম্পেয়ার করো না, কারণ ইন্ডিয়ার দাম অনুযায়ী কম্পেয়ার করলে এটা অনেক 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 বেশি লাগবে। বাট এখানকার দাম অনুযায়ী ঠিক আছে, বেশ ভালো। মেটেরিয়ালটাও ভালো, ভালো প্লাস্টিকের তৈরি, শক্ত। আর এই যে সেন্সারটা দেখলে, এইটা কাজ করে হচ্ছে বেসিক্যালি দুটো AA সাইজ ব্যাটারি। তো এই যে ঢাকনাটা আছে না, এটা তো অবভিয়াসলি খুলে যায়। তো এটাকে আমি পেছন দিক থেকে এরমে তুলে নিতে পারবো। তুললে এটা এরকম হয়ে গেল পেছন দিকটা। আর এই যে পেছন দিকে এই যে AA ব্যাটারি লাগিয়ে, ব্যাটারি শুদ্ধ আসে না, ব্যাটারি তোমাকে আলাদা লাগাতে হবে। জাস্ট এখানে বসিয়ে দাও, বাস। বেশি কাছের থেকেও সেন্স মানে যেতে হয় না। আমি যদি দূর থেকেও করি তাহলেও খুলে যাবে। দেখছো আমি কতটা ডিস্টেন্সে করলাম, দেখো। এটা একটা সুবিধা। কেন সুবিধা? প্রথমত ওই পায়ে রেস করে যে ঢাকনাগুলো খোলে, ওগুলো ছিল দুটো আমার, ওগুলোতে না ভীষণ প্রবলেম হয়। প্রথম কথা, ওই ঢাকনাটা না সবসময় মাঝে মাঝে ওটা মানে একটু জোরে প্রেস করলে না ঢাকনাটা খুলে না ওটা আলাদা ডিসলজ হয়ে যায়, তারপরে আবার ওটাকে সেট করতে হয়। এবার আমার ময়লা বালতির মধ্যে হাত দিতেও ইচ্ছা করে না, আর খুব নোংরা হয়ে যায় ঢাকনাটা বারবার, জানি না কেন। ওই ময়লা ফেলতে ফেলতে না নোংরা হয়ে যায়, আর সবসময় আটকায়ও না ভালোভাবে। আমাদের প্লাস্টিকের ছিল, যদিও স্টিলেরগুলো একটু ভালো, কিন্তু স্টিলেরগুলো ভীষণ দাম এখানে।
মানে একটা যদি এরকম বড় সাইজের স্টিলের ওরকম পেডেস্টালওয়ালা নিই, ওগুলোর দাম প্রায় $50, একটু বড় হলে $80 হয়ে যাবে। অত দাম দিয়ে গার্বেজ বিন কিনতে খুব গায়ে লাগে, আর তার উপর ওই নর্মাল গার্বেজ বিন বেসিক্যালি। তো যাই হোক, এইটা অনেক সুবিধা, কারণ এখানে আমায় পা দিয়েও খুলতে হচ্ছে না, হাত দিয়েও ঢাকনা তুলতে হচ্ছে না, পুরোপুরি সেন্সার। হাত দিলাম, খুলে গেল, টুক করে ফেলে দিলাম, আবার আমাকে বন্ধও করতে হলো, নিজে নিজে বন্ধ হয়ে গেল। বা যদি চাই আমি ম্যানুয়ালি বন্ধ করতেও পারি বা ম্যানুয়ালি খুলতেও পারি, বাট আদারওয়াইজ নিজের থেকেই হয়ে যায়। তো এইটাই খুব ইন্টারেস্টিং লেগেছিলো আমার। আমি কালকেই অর্ডার দিয়েছি, আজকে চলে এসছে, তো ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। বাই দ্য ওয়ে, এইটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিতে পারি, কিন্তু ব্যাপারটা হলো যে এটা যেহেতু আমি কেনেডিয়ান অ্যামাজন থেকে কিনেছি, তো জানি না এই লিঙ্কটা ইন্ডিয়া থেকে ইউজ করতে পারবে কিনা, বা ইউজ করতে পারবে হয়তো, বাট সেটা এই সেম প্রোডাক্ট ওখানে পাবে কিনা। ওখানে হলে দামটা একটু বেশি হবে, বাট মানে ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী দামটা একটু বেশি হবে, বাট কমও হতে পারে, আই ডোন্ট নো। সো আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ট্রাই করে দেখো যদি পারো তো। আর যারা কানাডা থেকে ট্রাই করছো, মানে চেক করছো, তাহলে তো অসুবিধা নেই। যারা বাইরে থেকে করছো তাদের একটু ইয়ে হতে পারে, বাট তোমরা যখন লিঙ্কটা থেকে যাবে ওখানে নামটা তো দেখতে পাবে এটার, ওই নামটা দিয়ে অ্যামাজনে তোমাদের কান্ট্রির, ইন্ডিভিজুয়াল কান্ট্রির অ্যামাজনে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে। সো ট্রাই করে দেখো, বেশ ইন্টারেস্টিং, কিন্তু ছোটও পাওয়া যায় আবার বড়ও পাওয়া যায়, সিঙ্গেল। আমরা একটু বেরিয়েছি, আমাদের একটুখানি একটা ফটো আছে, ওটা ফ্রেম কিনবো, আর তার বেরিয়ে একটু খিদেও পেয়ে গেছে, জন্য স্টারবাক্সে যাচ্ছি আগে। স্টারবাক্স থেকে এখন ওই ড্রিঙ্ক নিয়ে আর স্যান্ডউইচ নিয়ে আমরা মানে এসে বসেছি, এখানে গল্প করছি। স্যান্ডউইচটা খাওয়া হয়ে গেছে অলরেডি। এই স্টারবাক্সের না এই সামারের ড্রিঙ্কসগুলো না খেতে খুব ভালো। এটা তো হচ্ছে ওয়াটার বটল না, এটা হচ্ছে পাইনঅ্যাপল সামথিং, এর মধ্যে কোকোনাট মিল্ক আছে, পাইনঅ্যাপল, প্যারাডাইস ড্রিঙ্ক। আমরা এখন বসে বসে খাচ্ছি, তারপরে যাবো কিনতে। এটা এখন অ্যামাজন থেকে এলো, এটা আমি অর্ডার দিয়েছিলাম। অ্যাকচুয়ালি না আমি এখন মানে খুব শুনছি সেই কোজারেক্সের স্নেল মিউসিনটা আজকাল দেখছি অনেকেই অ্যাপ্লাই করছে, স্পেশালি ড্রাই স্কিন বা সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো। আসলে কিছুদিন আগে আমি এইটা অর্ডার দিয়েছিলাম। এইটা আমি রাত্রিবেলা না আমি এমনি নাইট ক্রিমের ওপর এটা দিচ্ছিলাম। এটা হচ্ছে অ্যাডভান্সড স্নেল পেপটাইড আই ক্রিম। এটা কোজারেক্সের না, এটা একটা অন্য ব্র্যান্ডের। তো এটা ভালোই, এটা আমার খুব ভালোই লেগেছে, বাট ওই জন্যই ভাবলাম যে এটা যখন আমার স্কিনে ভালো স্যুট করে গেছে, তো এইটাও আমি একবার অ্যাপ্লাই করে দেখি যে কেমন ভালো এফেক্টিভ কিনা, তারপরে তোমাদেরকে জানাবো। এটা দেখো, এটাকে বলে সুইস রেড শার্ট। তো এইটা অনেকটা না আমাদের কলকাতার লাল শাকের মতো, কিন্তু লাল শাক নয় পুরোপুরি এটা, কিন্তু এটা এই লাল শাকের মতো ভেজেই খাওয়া যায়। এটা আমরা না আগে জানতাম না, আগে আমরা মানে বুঝতাম না এটা কিসে, তারপরে একদিন এনে দেখি আমরা ভেজেছি, পুরো সেম যেরকম আমাদের লাল শাক হয় সেরকমই আসে, কালারটাও সেরকম, সব কিছু। তো আমরা ওই এখানে তো আর ওরকম অত শাক পাই না, তো হ্যাঁ পালং শাকটা পাই, আর এইটা মাঝে মাঝে কিনি, মানে লাল শাকের মতো। দেখো কাটার পর এটা এরকম হয়ে যায়, এটা পুরো লাল শাকের মতো না আমাদের ওখানকার। আর মাকে দেখালে মা বলে এটা তো লাল শাকই, লাল শাকের না গো, এটা লাল শাক না অ্যাকচুয়ালি। এটা আমি দেখেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে মানে হ্যাঁ এখানে কোনো তোমার রং করা নেই বা ফার্টিলাইজার কিছু নেই, কিন্তু এটা মানে পুরো লাল শাকের মতোই, কিন্তু এটা লাল শাক না। আমি ইন্টারনেটে সার্চ করেছি, হ্যাঁ মানে রান্না করলে খেলে পুরো একেবারে লাল শাকের মতোই লাগে। দেখি আরেকজনের রান্না কত দূর হলো, খিদে তো পেয়ে গেছে অলরেডি, এখন 8টা তো বেজেই গেছে। তো দেখি কি করলো রান্না, শাক ফাক ভাজছিল দেখলাম। কি তো রান্না হয়েছে? রান্না রুই মাছের কালিয়াটা হয়ে গেছে। আচ্ছা, দেখ
রুই মাছের ভালো হয়েছে না, কালিয়া। রসা রসা? হ্যাঁ, দেখতে তো ভালোই লাগছে। একটু গায়ে গায়ে হয়েছে। গায়ে গায়ে ভালো লাগে। আর হচ্ছে যে শাক ভাজা চলছে এখন। শাক ভাজা ওটা এখন একটু সময় লাগবে। আর হচ্ছে ভাত হচ্ছে। আচ্ছা, ভাত। আজকে অ্যাকচুয়ালি আমরা কি করেছি, এখানে একটা দোকান আছে মারহাবা সুপার মার্কেট, ওখানে না ওটা বাংলাদেশি মার্কেটেও আছে, আর একটা দেখলাম পার্লামেন্ট স্ট্রিটে আছে। ওখানে না মানে রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ, আমরা তো আগে বহুবার কিনেছি ওখান থেকে ইলিশ মাছ। মানে আগে জেনারেলি এটা বাংলাদেশি মার্কেটে গিয়ে আমরা কিনতাম, এখন দেখছি স্কিপে আছে দোকানটা যেটা পার্লামেন্ট স্ট্রিটে, ওখান থেকে। তো মাছটা ভালোই পেয়েছি, রুই মাছ আমাদের নিয়েছে 2 কিলোর, রুই নিয়েছে $28। এবার তো ওই জন্যই আজকে রুই মাছ হয়েছে। অ্যাকচুয়ালি এখানে না পাওয়া যায় না, এমনি এখানে যে আশেপাশে দোকানগুলো আছে শুধু এমনি স্যালমন, হ্যাডক এসব পাওয়া যায়, ওগুলো খেয়ে খেয়ে না পেটে চড়া পড়ে গেছে। হ্যাঁ, ওরা সুন্দর কেটেও দেয়, আর ওরা কেটে দেয়, হ্যাঁ ভালোভাবে পিস 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 করে কেটে দেয়, তো ওটা একটা সুবিধা হয়। ছাড়ায় না, হ্যাঁ, আঁশটা ছাড়ায় না। আঁশটা ছাড়ায় না, ওটা আমাদেরকে ছাড়িয়ে দিতে হয়। হ্যাঁ, আঁশটা ছাড়াতে বেশি অসুবিধা হয় না, কারণ ওই কি হলে চামচ দিয়ে একটু খোঁচালেই পেছন দিক দিয়ে আঁশটা বেরিয়ে যায়। ছোট ছোট পিস করে দেয় তো, মানে যেরকম ভাবে আমরা কারি খেতে খাই, তো ওটা আঁশ ছাড়াতে খুব একটা সময় লাগে না। সো ডিনার হয়ে গেছে, আর এখন শুয়ে পড়তে হবে, কালকে আবার অফিস আছে, তাড়াতাড়ি উঠতে হবে। তো আমি কালকের জন্য মেথি আর মুড়ি ডিটক্স ওয়াটার বসাচ্ছি ওভারনাইট সোক করার জন্য, আমার আর অর্ণবের জন্য, দুজনেরই। তবে ও প্রত্যেকদিন খায় না ডিটক্স ওয়াটার, আমি প্রত্যেকদিনই আমার জন্য ভেজাই। একটু মেথি নিয়ে নিলাম, এবার একটু মৌরি নিয়ে নেবো। এখন ওভারনাইট সোক করার জন্য রেখে দেবো। আর আমি কালকে প্ল্যান করছি একটু ওটসের স্মুদি খাবো, তো আমি অল্প করে একটু ওটস আর চিয়া ভেজাবো যাতে স্মুদি করতে পারি, না হলে না এটা সোক না করলে ওটসটা ঠিক ভালো মতো হবে না স্মুদিটা। তো ওই জন্য একটু অল্প ওটস আর অল্প চিয়া ভেজাবো। It's all a dream. যদি আমাদের ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে। বাই।